আমি আরেকটা প্রশ্ন করছি, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা? জি, কোরআনে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা বলতে আপনার সময় সলাতের কথা আছে 82 বার, অনেকবার আছে। আকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, এগুলো আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, আমরা যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের কথা আছে কিনা? সময়টা উল্লেখ করা আছে, কখন কখন কোন 5 ওয়াক্ত 5 বার পড়ার কথা কি আছে? নাই, এমন কোন আয়াত তো নাই। আছে না? জানেন তো আপনি? জি হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আপনাকে আমি একটা প্রশ্ন করছি, পুরো মুসলিম বিশ্বে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কতটা সেটা আপনি তো জানেন। জি, ফরজ, ইসলামের স্তম্ভ 5টা, এর মধ্যে নামাজটা হচ্ছে প্রাত্যহিক একটি ইবাদত, যেটা প্রতিদিন করতে হয়, ফরজ ইবাদত। আর বাকিগুলো কিন্তু কালিমা হচ্ছে আন্তরিক বিশ্বাসের নাম। জি, নামাজ, এটা রোজা, হজ, যাকাত বাৎসরিক ইবাদত, তাও প্রত্যেকটা মানুষের জন্য নয়, বিত্তশালীদের জন্য। হজ জীবনে একবার, তাও বিত্তশালীদের জন্য। রমজান বছরে একবার, তাও রমজান মাসে, একটা মাসে। ওকে, একটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে প্রতিদিন পড়তে হয়। এবং পুরো যারা মুমিন, আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ কুফরি এবং ইমানের মাঝে পার্থক্য সৃষ্টি করে, তাই না? অর্থাৎ মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়ে না। নামাজ ছেড়ে দিলে মানুষ আসলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মানুষ মুমিনই থাকে না, মুমিন থাকে না। আচ্ছা, তো 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কেন একবারও উল্লেখ নাই? কোরআনে মূলত আল্লাহ তাআলা একটা ভূমিকা দিয়েছেন আর কি, যেটা রাসূলের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত নামাজের সকল কিছু মানে বিশ্লেষণ, বিবরণ সবকিছু আমরা রাসূলের মাধ্যমে আমরা পাই, যে কোন সময় কখন আমরা এই নামাজ পড়বো আর কি। মানে হাদিসে আছে, জি, হাদিসে কোরআনে এটা নাই। হাদিস আর কোরআন দিয়েই তো সম্পূর্ণ ইসলাম হয়। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু, সেটা কি কোরআনে একটাবার উল্লেখ করা দরকার ছিল না? আল্লাহ কি এটা করতে পারতেন না যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো? যে আল্লাহ করতে পারতেন, কেন করলেন না? এটার উত্তরে কি বলবেন আপনি? আচ্ছা, আপনি হয়তো বলবেন যে, এটা বলতে পারেন যে ঠিক আছে, এটা তো কোরআনে উল্লেখ থাকাটা জরুরি না, হাদিসে যেহেতু আছে। কোরআনে তো সালাতের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। যদিও এটা অনেক গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর আসলে তেমন একটা পাওয়া যায় না, দেওয়া যায় না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, কোরআনে পিঁপড়ার কথা আছে, হ্যাঁ, মৌমাছির কথা আছে, হাতির কথা আছে, ঘোড়ার কথা আছে, গাধা, হিমার কথা আছে, এবং কোরআনে আল্লাহর রাসূলের ব্যক্তিগত অনেক বিষয়াদি বর্ণিত হয়েছে। সূরা তালাক নামে একটা সূরা আছে, যেখানে আল্লাহর রাসূলের স্ত্রীগণকে তালাক দেওয়ার হুমকি স্বরূপ কিছু আয়াত নাজিল হয়েছে। তাহরিম সূরায়, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের